নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর পর্ব হচ্ছে 2। আজকের পর্বে আমি দেখাবো ডেসিমেল অর্থাৎ দশমিক পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। পূর্বের ভিডিওতে আমি বলেছি সংখ্যা পদ্ধতি কী এবং কোন পদ্ধতির ভিত্তি কত। তো আজকের এই ভিডিওতে আমি অবশ্যই সেগুলো আরেকবার দেখানোর চেষ্টা করব যে কোন পদ্ধতির ভিত্তি কত এবং ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতিতে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায় সেটিও দেখাবো। তো চলো আমাদের মূল ভিডিওটি শুরু করি। আমি পূর্বের ভিডিওতে বলেছি যে ডেসিমেল সংখ্যাতে মোট 10টি সংখ্যা ব্যবহৃত হয়। তো 10টি সংখ্যা ব্যবহৃত হলে তার ভিত্তি হবে 10। এটি আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছ। যে আগেও আমি বলেছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় তার সমষ্টিকে বা সেই সংখ্যাকেই ভিত্তি বলা হয়। দশমিক বা ডেসিমেল পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অথবা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ 0 সহ 1 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট বা সংখ্যা রয়েছে। তো আমি যদি এভাবে একটি সংখ্যা লিখি যে 297, এটি হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা। কীভাবে বুঝবো? এর নিচে রয়েছে 10 লেখা বা 10, তো 10 দিকেই আমি বুঝতে পারবো এটি হচ্ছে একটি ডেসিমেল নাম্বার। এবং যদি এরকম হতো যে AB নিচে রয়েছে 16, AB নিচে রয়েছে 16, খুব সহজে আমি বুঝতে পারি যে এটি একটি হেক্সাডেসিমেল নাম্বার, কেননা হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে মোট 16টি। অথবা আমি যদি এরকম লিখতাম যে 7 5, নিচে লিখতাম 8, নিচে 8 থাকলেই আমি বুঝে যাব যে এটি হচ্ছে একটি অক্টাল নাম্বার। আশা করি তুমি এই বিষয়টি বুঝতে পেরেছ যে এই নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে এই পদ্ধতির ভিত্তি, এবং ভিত্তি দিয়েই আমরা সেই পদ্ধতিটি চিহ্নিত করব। অক্টাল পদ্ধতির ভিত্তি জানি আমরা 8 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, এবং দশমিক পদ্ধতির বা ডেসিমেল পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এবং যদি এরকম হতো যে 1010 এবং নিচে থাকতো 2, এবং এই 2টি থেকেই আমরা বুঝতে পারতাম এটি হচ্ছে কি বাইনারি সংখ্যা, কেননা বাইনারিতে শুধু 0 এবং 1 দ্বারাই সেই পদ্ধতির গণনা করা হয়। তো আশা করি তুমি ভিত্তির যে জটিলতাগুলো এগুলো খুব সহজেই বুঝে ফেলেছ। তো এবার আসো আমরা অঙ্কের মাধ্যমে সেগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটি দেখে নেই। তো এখানে আমি একটি সংখ্যা যদি লিখি যে 50, সেটি হচ্ছে একটি ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বার থেকে আমরা যদি এরকম প্রশ্ন আসে যে সেটিকে বাইনারিতে রূপান্তর করো এবং অক্টালে রূপান্তর করো অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করো, খুব সহজেই কিন্তু আমরা এই পদ্ধতিটির মাধ্যমে রূপান্তর করতে পারি। কিভাবে করতে পারি? যে পদ্ধতিতে সেটি রূপান্তর করতে হবে, অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে বা দশমিক সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করতে হবে সেই পদ্ধতির ভিত্তি দ্বারা এটিকে ভাগ করব। এটিকে কীভাবে ভাগ করব? এরকম ভাগ করব যে 50কে যদি আমি বাইনারিতে নিতে চাই তো আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25। এই ভাগটি আশা করি যে 1-2 বাচ্চা রয়েছে বা 3-4 বাচ্চা রয়েছে তারাও পারবে। তো 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় বলো তো? এখানে দেখো তো 50কে 2 দ্বারা ভাগ করার ফলে কত হয়েছিল? 25। আমাদের ভাগশেষ কত ছিল? ভাগশেষ ছিল 0। এবং এই 25কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগফল কত হবে বলো তো? ভাগফল কত হবে? 12 হবে, এবং ভাগশেষ থাকবে 1। এবং এই 12কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তো হবে 6, এবং ভাগশেষ হবে 0। এবার এই 6কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 3, এবং ভাগশেষ থাকবে 0। এবার এই 3কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 1, এবং ভাগশেষ থাকবে 1। এবার এই 1কে 2 দ্বারা কি ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা না গেলে সেই 1-এর জায়গায় চলে আসবে 0, এবং এই 1টি চলে যাবে এই পাশে, এবং এরকম একটি দাগ টানবো। নিচের সংখ্যাকে বলবো আমি M S B, এবং উপরের সংখ্যাকে বলবো আমি L S B। এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ নিচ থেকে উপর দিকে পূর্ণ সংখ্যাকে ভাগ করে নিচ থেকে আমরা উপর দিকে উঠব। তো বাইনারি মানটি হবে এরকম যে 1 1 0 0 1 0। তো এই এখানে যে 50 দশমিকে ছিল বা ডেসিমেল পদ্ধতিতে ছিল, এই ডেসিমেলের বাইনারি মান হচ্ছে এটি। আশা করি তুমি এই দশমিক থেকে কীভাবে বাইনারি চিনতে হয়
খুব সহজেই বুঝে ফেলেছ। এবার আসো আমরা অক্টালে কীভাবে নিতে হয় সেটি দেখে নেই। অক্টালে নেওয়ার জন্য একই নিয়ম। একই নিয়ম কি, এখানে আমি 2 দ্বারা ভাগ করেছি, তো এখানে শুধু এই 2 দিয়ে ভাগ না করে 8কে দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এরকম হবে যে 50/8। 8 দ্বারা যদি আমরা 50কে ভাগ করি কত হবে বলো তো? 6 হবে। অর্থাৎ 6 8 48। তো আমাদের ভাগশেষ থাকবে কত? 2। তো 6কে কি 8 দ্বারা ভাগ করা যায়? যদি 8 দ্বারা ভাগ না করা যায় তো এখানে চলে আসবে 0 এবং ভাগশেষ হবে 6। তো আমরা সেই পূর্বের মতোই এমএসবি থেকে এলএসবিতে যাব। তো নিচ থেকে উপর দিকে গেলে মান হবে 6 2। তো এটি হচ্ছে অক্টাল পদ্ধতিতে এই দশমিক পদ্ধতির রূপান্তরিত বা অক্টাল পদ্ধতি হচ্ছে এটি। এই 50-এর অক্টাল মান 62 বা 62। আশা করি তুমি অক্টালে রূপান্তর করাও শিখে ফেলেছ। তো এবার আসো হেক্সাডেসিমেলে আমরা কীভাবে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে রূপান্তর করাও খুবই সহজ। তো শুধু এখানে 8-এর স্থানে 16কে বসাতে হবে। যে এরকম লিখব আমরা 50/16। তো 16 দ্বারা যদি আমি 50কে ভাগ করি কত হবে বলো তো? 3 হবে। ভাগফল হবে 3 এবং ভাগশেষ থাকবে আমাদের 2। তো এই 3কে কি 16 দ্বারা ভাগ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়। সম্ভব না হলে আমরা 0 লিখব এবং এই পাশে লিখব 3। তো একইভাবে নিচ থেকে উপর দিকে, নিচ থেকে কি উপর দিকে, অর্থাৎ এমএসবি থেকে এলএসবি, এমএসবি থেকে এলএসবিতে উঠলে আমাদের মান হবে এরকম যে 3 2। এটি হচ্ছে আমাদের এই 50-এর হেক্সাডেসিমেল মান। আশা করি তুমি এই বিষয়টি বুঝতে পেরেছ। হ্যাঁ, এই বিষয়টি বুঝতে পারলেই তো হবে না। আমাদের তো এরকম কোনো মান থাকবে না। এরকমও হতে পারে যে 1725। যদি এরকম কোনো মান থাকে তো আমরা এই সংখ্যাটিকে কীভাবে রূপান্তর করব আসো সেটিও দেখে নেই। তো আসো এই সংখ্যাটিকেও কীভাবে খুব সহজে এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় সেটি দেখে নেই। আমি প্রথমে দেখো তো এখানে একটি পূর্ণ সংখ্যা ছিল, সেটিকে আমি যে পদ্ধতিতে নিতে চেয়েছি সেই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করে করে সেই মানগুলো নির্ণয় করেছি। কিন্তু এখানে একটি পয়েন্টের মাধ্যমে অর্থাৎ ভগ্নাংশ আকারে একটি মান রয়েছে। তো এই মানটি আমরা কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেটি দেখাই। এখানে যে পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যাকে আমরা সেই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করব এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা সেই ভিত্তি দিয়ে গুণ করব। অর্থাৎ এরকম হবে যে যদি আমি এই মানটিকে বাইনারিতে নিতে যাই, বাইনারিতে নিতে চাইলে এরকম হবে যে 17, অর্থাৎ 17কে আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে? ভাগফল হবে 8 এবং ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। তো আমি যদি 8কে আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল কত হবে? ভাগফল হবে 4 এবং ভাগশেষ থাকবে 0। এবার 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 0। এবং 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 0। এবার 1কে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। তো পূর্বের নিয়মে আমি নিচ থেকে উপর দিকে উঠব। কি নিচ থেকে উপর দিকে উঠব এবং নিচে লিখব আমি এম এস বি এবং উপরে লিখব এল এস বি। এবার এই পূর্ণ সংখ্যাকে আমি সেই বাইনারি ভিত্তি দ্বারা ভাগ করেছি। এবার এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমি ভিত্তি দ্বারা গুণ করব। অর্থাৎ 25কে আমি 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে এরকম একটি দাগ টেনে নেব। দাগ টেনে আমি 2 দ্বারা গুণ করলে 2 এবং 5কে গুণ করলে হয় 10। 10-এর 0, 10-এর 0 লিখে দিলে হাতে বা ক্যারি থাকবে 1। ক্যারি 1কে আমি 2 এবং 2কে গুণ করলে হয় 4 এবং হাতের ক্যারি যোগ করে দিলে হবে 5। এবার এই পাশে হবে কত? 0 এবং আবার আমি এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ না এই পাশে গুণফল আমাদের 0 0 না আসে। তো এবার দেখো তো আমি 0কে 2 দ্বারা গুণ করলে গুণফল হবে 0 এবং 2কে যদি 5 দ্বারা গুণ করি হবে 10। 10-এর 0 ক্যারি থাকবে 1। তো এই 1কে লিখে দিলাম এই পাশে। এবার এখানে 0 0 চলে এসেছে। তো 0 চলে আসলে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই। তো এবার এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এখানে আমি ভাগ করে যে ভাগশেষগুলোকে এই পাশে লিখেছিলাম সেগুলোকে আমি নিচ থেকে উপর দিকে নিয়েছি, তাই না? কিন্তু এখানে গুণ করেছি, গুণের উত্তরগুলো আমাদের উপর থেকে নিচ দিকে আসবে। অর্থাৎ এমএসবি হবে উপরের সংখ্যাটি এমএস বি
এবং নিচের সংখ্যাটি হবে LSB, LSB। অর্থাৎ আমাদের মান হবে এরকম যে প্রথমে নিচ থেকে উপর দিকে নেব 1 0 0 0 1, এবার পয়েন্ট দিয়ে এই পাশে মানগুলো লিখবো 0 1। এটি হচ্ছে আমার এই 17.25 এর 2/5 বাইনারি মান। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। তো এই ছিল এই মানটি বাইনারি মান। এবার যদি আমি অক্টালে রূপান্তর করি, অক্টালে রূপান্তর করতে গেলেও এরকম হবে যে প্রথমে আমি 17কে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা কী করব? ভাগ করব। ভাগ করলে আনসার কত হবে? ভাগফল হবে আমার 2 এবং ভাগশেষ থাকবে 1। এবার 2কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, 2কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0 এবং ভাগশেষ থাকবে 2। এবার এই সংখ্যাকে আমি নিচ থেকে উপর দিকে নিব। নিচ থেকে কোথায়? উপর দিকে, অর্থাৎ নিচে হবে MSB এবং উপরে হবে LSB। তো আমার মান হবে এরকম যে 2 1 পয়েন্ট। তো আমার যে মানটি রয়েছে 25, এটিকে আমি 8 দ্বারা গুণ করব। 25 গুণ 8। তো এবার 8কে যদি 5 দ্বারা গুণ করি, 5 8 গুণ করলে হয় 40। 40 আর 0 হাতে থাকবে বা ক্যারি থাকবে 4। তো ক্যারি 4 এবং এখানে 8 এবং 2, 8 এবং 2 গুণ করে দিলে হয় 16। 16 এবং 4কে যোগ করে দিলে হয় 20। 20 এর 0 হাতে থাকবে বা ক্যারি থাকবে 2। এই 2কে আমি এই পাশে লিখে দিব। তো এই পাশে দেখো তো 0 0 চলে এসেছে, যেহেতু সেহেতু আর গুণ করার প্রয়োজন নেই। তো আমাদের একটি যেহেতু রয়েছে সেহেতু আর MSB LSB লিখলেও যা না লিখলেও তা, তবুও আমাদের মাথায় রাখতে হবে উপরে হচ্ছে MSB, নিচে হচ্ছে LSB। তো আমার মান হবে এখানে 2। এটি হচ্ছে আমার অক্টাল মান। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছো। তো এই পাশে আমি হেক্সাডেসিমাল মানটিও তোমাকে বের করে দেখাচ্ছি। এই 17কে যদি আমি 16 দ্বারা ভাগ করি, তো 16 দ্বারা ভাগ করলে কত হবে? ভাগফল হবে 1 এবং ভাগশেষও হবে 1। এবার এই 1কে যদি আমি 16 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। এবং এখানে রয়েছে কত? 25। এখানে হবে নিচ থেকে উপর দিকে এবার 25 এবার গুণ করে দিলে কত হবে? 6 এবং 5কে যদি গুণ করে দেই, গুণ করলে কত হয়? 30। 30 আর 0 হাতে বা ক্যারি থাকবে 3। এবং এই পাশে কত? 6 এবং 2কে যদি আমি গুণ করি, গুণ করলে কত হয়? 12। 12 এবং হাতের ছিল আগের 3। 3 এবং 12 যোগ করে দিলে হয় 15। তো আমি এই পাশে লিখে দিলাম 15। এবং 1 দ্বারা যদি আমি 5কে গুণ করি তাহলে হয় 5 1 5। এবার 2কে যদি 1 দ্বারা গুণ করি হয় 2। তো আমার গুণফল হবে 0 0 5 এবং 5 যোগ করে দিলে হয় 10। 10 এর 0 ক্যারি থাকবে 1। 2 এবং 1 যোগ করে দিলে হয় 3 এবং ক্যারি 1 হবে 4। তো আমার গুণফল হবে এখানে 4। অর্থাৎ এখানে চলে এসেছে কি? 00। তো 00 চলে আসলে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই। তো আমাদের এখানেও মান হবে এরকম যে 1 1 4। 1 1 4 কেন হলো? এই পাশে দেখো তো আমাদের এই পাশ থেকে MSB এবং এটি হচ্ছে LSB। আবার এই পাশে এটি হচ্ছে আমাদের উপর থেকে নিচ দিকে, উপর দিকে একটি সংখ্যায় বের হয়েছে। তো আমরা মান পেলাম কত? 11.4। এটি হচ্ছে আমার হেক্সাডেসিমাল মান। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।